ইভিনিং এভরিওয়ান। এখন বিকেল হওয়া মানেই হচ্ছে শুধু যে ব্যালকনির লাইটটা অন করব তা নয়, তার সাথে সাথে অন করে দেবো এই ক্রিসমাস ট্রি লাইটটা। দেখতে কি ভালো লাগছে ক্রিসমাস ট্রিটা, দারুণ লাগছে। আশা করছি তোমরা এই ব্লগের আগেই দেখে নিয়েছো ক্রিসমাস ট্রি ডেকোরেশনটা। আমার বাড়ি কিন্তু একদম ক্রিসমাস থিমে সেজে উঠেছে। আমার ভীষণ ভালো লাগে। স্পেশালি ক্রিসমাস আমার ভীষণ প্রিয়। দুর্গাপুজো অবশ্যই প্রিয়, কিন্তু দুর্গাপুজোর পরে যদি কোনো ফেস্টিভ্যাল থাকে তো ক্রিসমাস। তো এখন মানে এইটা দেখেই না মনে হচ্ছে ফেস্টিভ্যাল ফেস্টিভ্যাল একটা ব্যাপার চলে এসছে। একটা মনের মধ্যে আনন্দ, ছুটি, বেশ ভাল লাগছে। তো বিকেলটা এখন খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেজন্য ঘরের মধ্যে আমার ক্রিসমাস ট্রি লাইটও জ্বলে ওঠে খুব তাড়াতাড়ি। টাটা। এভাবে চুল বেঁধে দিয়েছি বলে মহারানীর রাগ। আরে ক্যারাটে করছিস, একটু দেখাতে হবে তো। এই দেখো আমি ক্যারাটে করছি। তাহলে কি বিনুনি করে দেবো? তুই বল, আমি ওই চুলেও বিনুনি করে দেবো। তুই বল আমাকে। তুমি পিক্সি কাট কাটবে, চুলে স্টাইল করবে। আরে ওটা না করলে তুই যখন ওই কি উদন সোদন করবি, মুখের মধ্যে চুল ঢুকে যাবে তো। ওই পিদান সুদান যাই হোক। এই ক্যারাটে করে ওই হলো, ওইগুলো করবি। তুই চুলগুলো রাখ, মুখের উপর করে নেবে না। কারো হয় না, আমার বন্ধু চুল খুলে যায়, ওখানে করবি টাটা। বাইরে এখন এত সুন্দর ওয়েদার না, একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে, একদম পারফেক্ট ডিসেম্বরের ওয়েদার। তবে হ্যাঁ, ডিসেম্বরে আরেকটু ঠান্ডা পড়লে বেশি ভালো হয়। তবে এই তো সবে ডিসেম্বরের শুরু, আরও দিন যাবে যখন আরও ঠান্ডাটা বেশ ভালোই পড়তে শুরু করে দেবে। তো যাই হোক, এখন না ডিসেম্বর মাস পড়ে গেছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। তো আমি ওই জন্য ভাবলাম তো একটু কেক বানানো যাক। ভীষণ কেক বানাতে ইচ্ছা করছে। আর কেক বানানোর মেন মোটিভটা কি জানো? কেক যখন বানাবো, ওভেনে যখন বেক হবে, আর সারা ঘরে একটা বেকিংয়ের স্মেল ছড়িয়ে যাবে, ওই গন্ধটা জাস্ট আমাকে পাগল করে দেয়। মানে কেক খেতে না যত ভালো লাগে, ওই গন্ধটা আমার ভীষণ ভালো লাগে। সেই জন্য ভাবলাম একটু সুন্দর করে কেক বানানো যাক। আর একটু কফির সাথে, একটু চায়ের সাথে বিকেলবেলা কিন্তু ভালোই মাঞ্চিং করা যাবে, ভালো লাগবে আর কি। বেশ ভালো লাগে, একটা হেলদি স্ন্যাক্সও হয়ে যাবে, কারণ কেকটা আমি বানাবো একদম হেলদি ওয়েতে। বারান্দা থেকে ঘরে ঢুকবো আর আমার ক্রিসমাস ট্রিকে দেখতে পাবো। সারাদিনে যে কতবার আমি এই ক্রিসমাস ট্রিকে দেখি কি বলবো। নিজের বাড়ির ক্রিসমাস ট্রি নিজে সাজিয়েছি, আমি যে কতবার দেখি সারাদিনে তোমাদের কি বলবো। আমার খুব ভাল লাগে। জানি না কোনো একটা ফেস্টিভ্যাল ভাইবস আসে, একটা ছুটি ছুটি মুড আসে। আর বাইরে স্পেশালি সন্ধেবেলা এই বাইরে ছোট্ট টুনি লাইটগুলো জ্বালাই, আর তার সাথে ক্রিসমাস ট্রি লাইট, আর ঘরে একটু ওয়ার্ম লাইট যদি নাও জ্বালি, এমনি এই লাইটে যা সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়। এক কাপ কফির সাথে সিনেমা দেখার কিন্তু মজাই আলাদা। দুঃখের বিষয় আমাদের সিনেমা দেখার সময়টা খুবই কম। টুইটি এখন পড়ছে, ওই জন্য বেশি জোরে কথা বলবো না। আর পড়ার ডিস্টার্ব হবে, কারণ ম্যাডামও এসছে পড়াতে আর কি, মানে অনলাইনে। তো যাই হোক, ও পড়ুক, আর ততক্ষণ আমি একটু কেকের প্রিপারেশন করে কেকটা বানাতে শুরু করে দিই, কারণ তারপরে তো আমাকে আবার ডিনারও বানাতে হবে। সন্ধেবেলা আমি গরম দুধের মধ্যেই একটু খেজুর ভিজিয়ে রেখেছিলাম, যাতে কেকে যে সুইটনেসটা সেটা এই খেজুরটা থেকে আসে। গরম দুধটা এখন একদমই ঠান্ডা হয়ে গেছে। এখন আমি খেজুরগুলো থেকে এই সিডগুলোকে বের করে নেবো। অ্যাকচুয়ালি কিছু কিছু খেজুরে আমি সিড বের করেই রাখি, ওই টুইটিকে যদি খেতে দিতে হয় সেই জন্য আমি সিড বের করি সবসময়। যেগুলোর মধ্যে সিড আছে সেগুলো ছাড়িয়ে ছাড়িয়ে আমি এরকম একটা মিক্সি জারের মধ্যে আমি অ্যাড করছি, কারণ এই খেজুরটার একটা কিন্তু সুন্দর স্মুথ পেস্ট বানাবো। এই দুধটার মধ্যে খেজুরটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই দুধটা আমি অ্যাড করে দিলাম এর মধ্যে। এখানে আমি নিয়ে নিয়েছি ওটস পাউডার। ওটসটাকে জাস্ট আমি গ্রাইন্ড করে নিয়েছি। ওটস আমি এখানে 2 চামচ অ্যাড করছি ওটস পাউডার। আর তার সাথে সাথে আমি অ্যাড করব হচ্ছে 1 চামচ রাগি, মানে 2:1 অনুপাতে ইউজ করব। এটার একটা পেস্টটা একসাথে ঘুরিয়ে নেব। এখনো মিল্কের পরিমাণটা বেশ ভালো পরিমাণে আছে, সেই জন্য আরো 1 চামচ আমি 2 চামচ মতো ওটস পাউডার অ্যাড করে দিলাম। আর সেখানে আমি রাগি অ্যাড করব হচ্ছে 1 স্পুন। প্রয়োজন মতো আমি কিন্তু একটুখানি দুধও অ্যাড করে নিয়েছি।
মিক্সটা কিন্তু খুব স্মুথ এবং সুন্দর একটা মিক্স হয়ে গেছে। দেখো, কেক বানানোর জন্য হ্যান্ড ব্লেন্ডার যারা ইউজ করো তা সেটা তো খুবই ভালো হয়। যদি মিক্সিতে এরকম করো না তাহলেও খুব সুন্দর পেস্ট হয় এবং কেকটা খুব ফ্লপি হয়। আর এছাড়াও পুরো সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে। এর মধ্যে আমরা বেকিং পাউডার, বেকিং সোডা দেবো। আর সেগুলো না ইউজ করতেও কম হয় যদি তুমি সুন্দর করে এরকম মিক্সটা করা যায়। তো আমি দেখে নিচ্ছি এখন কোনো লাম্পস আছে কিনা। যদি লাম্পস থাকে তাহলে আরেকবার ঘুরিয়ে দেবো। তাহলে কেকটা খুব সুন্দর রেডি হবে। আর এই কেকের ফ্লেভারটা হবে হচ্ছে কফি ফ্লেভারের। তো সেই জন্য আমি এখানে কফি পাউডার ইউজ করব, যে কফিটা আমি রেগুলার খাই। মোটামুটি 2 স্পুন মতো আমি অ্যাড করব। আমার কফির গন্ধটা শুকলেই ভীষণ ভালো লাগে। আর এটার মধ্যে আমি এখন একটা গুড ফ্যাট ইউজ করতে হবে। তোমরা বাটার ইউজ করতে পারো, যে কোনো অয়েল ইউজ করতে পারো, তবে আমি এখানে অলিভ অয়েল দেবো এই 1 স্পুনের মতন দিয়ে। এবার সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেবো। কেক বানানোর সময় আমি অনেক সময় ডিম ইউজ করি, বেশিরভাগ টাইমে ডিম ইউজ করি, বাট আজকে আমি কেকটা নিরামিষ কেক বানাবো, এগলেস কেক বানাবো। সেই জন্য আমি একটুখানি টক দই দিচ্ছি। আর এই দইটা কিন্তু ঘরে পাতা দই। কি সুন্দর জমেছে দেখেছো? শীতকালেও কিন্তু সুন্দর করে দই পাতা ঘরে যায়। ওভেনের মধ্যে রেখে আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই কেকের রেসিপি আমি নানান রকম ইনগ্রিডিয়েন্টস এদিক ওদিক করে অনেক ফ্লেভারে বানিয়েছি। আর অনেকদিন পর কফি কেক বানাচ্ছি। এবং আগে আমি যখন কফি কেক বানিয়েছিলাম তখন আমার ইউটিউব চ্যানেলই ছিল না। তো যাই হোক, মাঝে একবার বানিয়েছিলাম, তবে ভিডিও বানানো হয়নি। তো আজকে বানাচ্ছি ভেবে আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যায়। চলো এই দইটাকে ভালো করে ব্লেন্ড করে নিই। ক্যাবিনেট থেকে বের করেছি আমার কেকের খাজানা। এটার মধ্যে ভ্যানিলা এক্সট্রেন্স একদম দেবো না, দিলে কিন্তু কফি স্মেলটা একদম চলে যাবে। আমি এর মধ্যে ফ্লেভারটা যাতে একটু ভালো হয় সেই জন্য একটু কোকো পাউডার অ্যাড করব। আর অ্যাড করব বেকিং পাউডার আর বেকিং সোডা পরিমাণ মতো এর মধ্যে অ্যাড করে দেবো। কোকো পাউডার অ্যাড করব 2 স্পুন, বেকিং পাউডার অ্যাড করব 1 স্পুন, আর 1.5 স্পুন ইউজ করব আমি বেকিং সোডা। মধ্যে যেহেতু বেকিং পাউডার, বেকিং সোডাটা অ্যাড করেছি, এটা কিন্তু লাস্ট ব্লেন্ড করব, এরপরে কিন্তু আর ব্লেন্ড করা যাবে না। Look at this cake. So yummy. দেখেছিস কোথায় তুই বর্ণন করে আমি ঘুরছি? হ্যাঁ, মুখ ঢুকিয়ে দে ওভেনের ভেতর একেবারে। ছ্যাঁকা খাবি তখন বুঝবি ঠালা। ধোসা বানাচ্ছি টুইটি। এখানে আলুর তরকারি বসিয়ে দিয়েছি। আলু আলু খাও আর ভুড়ি বানাও। ভালো না? সিটি মার, ফুসফুস করিস না। ফাইনালি, থ্যাংক ইউ। আচ্ছা, আমি ধোসা বানানোর জন্য স্যান্ডউইচ মেকার নিয়ে নিয়েছি। একটু হালকা গরম হয়ে গেছে, ঘি ব্রাশ করে নিয়েছি। এইখানে ব্যাটার রেডি। আমি ব্যাটার এই স্যান্ডউইচ মেকারের মধ্যে দিয়ে দেবো। ব্যাটার ফুলফিল করে দিয়েছি। ওপরে একটু ব্রাশ করে দেবো ঘি। দেন ওই দেখো কুকারে সিটি দিয়েই যাচ্ছে। দেন লিডটা ক্লোজ করে দেবো। মানে লকটাকে অ্যাডজাস্ট করতে হবে। হ্যাঁ, এবার ঠেকলো। এদিকে কেক কিন্তু রেডি হয়ে গেছে, ওই দেখো। একটু গরমে থাক, পরে বের করছি। দেখো টোস্টারে আমি যে ধোসা বানাচ্ছি না, ধোসা হয়তো দোকানের মতো অত পাতলা হবে না, কিন্তু ভীষণ ক্রিস্পি হয়, ভীষণ। এই দেখো, জাস্ট সাউন্ডটা নাও, কতটা ক্রিস্পি হয়। এই দেখো কি সুন্দর ক্রিস্পি হয়েছে হয়, আর খেতে খুব ভালো লাগে। তুই খাবি না কি ক্রিস্পিটা? তুই তো ফেভারিট। হাকার বড় করে স্মার্ট। বাবা, টুইটি এখন পেস্তা ছাড়াতে বসেছে। ব্যাস, মাথার চুলগুলো সাদা হয়ে যাচ্ছে একদম। ক্রিসমাস চলে এসছে, তুই টার্কি জামা কেন পরেছিস? টার্কি অন দা টেবিল, টার্কি অন দা ইউর ভুড়ি। হ্যাঁ, তোমরা ভাবতে পারো যে আমি টোস্টারে কেন ধোসা বানাচ্ছি, তাওয়াতে কেন নয়। তাওয়াতেও আমি ধোসা বানাই খুব তাড়াতাড়ি। তাওয়াতে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, টোস্টার একটু বেশি সময় লাগে। ব্যাটারটা যেরকম দেবে, পাতলা ব্যাটার দিলে একটু তাড়াতাড়ি হবে, বা একটু মোটা ব্যাটার দিলে, একটু বেশি পরিমাণে ব্যাটার দিলে একটু সময় বেশি লাগবে। টোস্টারে বাটার বানালে মানে টোস্টারে যদি ধোসা বানাও, অনেক কম অয়েলে বা অনেক কম ঘিতে কিন্তু করা যায়। কিন্তু যদি তুমি তাওয়াতে বানাও, দেখবে অনেক বেশি ঘি লাগছে বা অনেক বেশি অয়েল লাগছে। ননস্টিকে বানালে অনেক কম লাগে, কিন্তু আমি ননস্টিক ইউজই করি না, আমার কাছে কোনো ননস্টিক তাওয়াও নেই। সেই জন্য আমি টোস্টারে বানাই। আর ধোসা বানালে ওখানে কন্টিনিউয়াসলি দাঁড়িয়ে থাকতে হয়, আর এখানে না দাঁড়িয়ে থাকতে হবে না। এখানে আমি বসে টিভি দেখছি আর ওখানে ধোসা বানাচ্ছি। তো ওটা বসিয়ে রেখেছি, একটা
আন্দাজ হয়ে গেছে যে এই টাইমের পরে আমাকে গিয়ে ধোসাটা হয়ে রেডি হয়ে যাবে। আর একসাথেই দুটো পিঠ সুন্দরভাবে কিন্তু ক্রিস্পিও হয়ে যায়। আমি খেতে বসতে না বসতে বাবা আর মেয়ের খাওয়া শেষ। এই দেখো, হ্যাঁ বলো। এটা আমি কুকার নিয়ে খেতে বসেছি। লিটারাল আমি লেটার শেপস পেয়ে দেখো, পুরো লেটারের মতো এই ধোসাগুলো। দেখো ই আর আই, তাহলে তো এ আর আই করতে হতো, তাই না? তাহলে এ আই হয়ে যেত। এ করো। ই ফর কি? ই ফর এলিফ্যান্ট। টার্কি এলিফ্যান্ট খাচ্ছে। টুইটিকে আগে মনে কর, বলতে মনে আছে, টুইটি এখন এটা খাবে, এরকম সুর করে করে বলতিস। টুইটি টুইটি এটা খাবে। যদি কিছু ভালো কিছু নিয়ে বসেছি, সঙ্গে সঙ্গে আর চিকেনের লেগ পিস দেখলে থালা নিয়ে চলে যেত, খাওয়া হয়ে গেছে ওখান থেকে তুলে নিয়ে দৌড়াতো, দৌড়ে কোথাও একটা ঘরে ক্লোজেটের ভেতরে ঢুকে বসে থাকতো। টুইটি এটা খাবে। হলো ডিম। হ্যাঁ, চেটে চেটে রেখে দিত, ডিম ছাড়িয়ে চেটে চেটে রেখে দিত। টুইটি কেক রেডি। দেখ তো, কেকটা ঠান্ডাও হয়ে গেছে, অনেকক্ষণ আগে বসিয়েছি তো। দেখ, ভালো হয়েছে? পছন্দ হয়েছে? দারুণ। দারুন। দেখি কেকটা ভালো বেক হলো তো? মাঝে একবার চেক করেছিলাম, তখন দেখেছিলাম আরেকটু হবে। হ্যাঁ আচ্ছা, আমার খেতে ইচ্ছা হচ্ছে। খাবি? হ্যাঁ একটা খাবি? হ্যাঁ খেতে ইচ্ছা করছে? হ্যাঁ, একটু 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 না অনেক অনেক। আমি খাবো। খাবি? হ্যাঁ, এই সিলিকন মোল্ডগুলোর একটা খুব ভালো প্লাস পয়েন্ট, খুব সুন্দরভাবে ছেড়ে আসে, কিছু করতে হয় না। হ্যাঁ না, গরম নেই? গরম, হালকা গরম আছে। ভালো হয়েছে। ড্যাডি একটুখানি, এটা করেছে আর খাচ্ছি না। তাহলে তুই এটা খা। ড্যাডি অ্যাকচুয়ালি গোটা খাবে, তাই তো? এটাই হচ্ছে উদ্দেশ্য একটু যে বেশি বেশি চকলেট আছে যেটা সেটাই তো টুইটিকে দিয়ে দিয়েছি আমি। হ্যাঁ, মানে একটু বেশি ভালো বড় চকলেট বেশিটা ড্যাডি খাবে, বুঝেছিস? এবার ভুলটা দিলাম, ব্লুটা তো ড্যাডির হবে, রেডটা তো টুইটির হবে, অবশ্য পিঙ্কও আছে। না, এটা খেয়ে দেখো। তোরা খাচ্ছিস যখন, আমি আর বাদ যাই কেন? বল। তুমি এটা খাও। এটা খাবো আমি? এত বড় খেতে পারছি না, আমি ছোটটা খাই, এখন অত খাবো না। ভালো হয়েছে? হ্যাঁ, ওটস দিয়ে করেছি। ও তুমি খেয়ে নাও, আমি আর খাবো না। ওটস, রাগি আর খেজুর, নো সুইটনার, নো সুগার, তো আমি আর চকলেটটাতে তাকে মাছমণিকে বলবো গাপুর জন্য দুটো নিয়ে যা। চকলেটে কোকো পাউডার দিয়েছে, আর রাগি দিলে এরকম ব্রাউন কালার চলেই আসে। তো চলো, আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর লাইফটা এনজয় করো। এরকম ভালো ভালো কিন্তু কেক বানাতে হবে। আচ্ছা, তোমরা কি কফি স্মেলটা পেলে? হ্যাঁ, আমি তো অনেকটা কফি দিয়েছি, আমিও পেয়েছি। আর এর মধ্যে আখরোট দিলে আরো বেশি ভালো লাগবে, বাট আখরোটটা নেই। চল, দেখা করবো নেক্সট ভিডিওতে। বাই বাই। বাই।